আপনারা দিকে আসেন না। জায়গাটা বলো কি যায় ঠেলতে আছে কি করুন? আরে আমরা লোক দিতে বলি ভাই, লোক তো যাবে। আস্তে আস্তে যান। আপনারা জানেন আজকে বরিশালের একজন সাবেক এমপি, বর্তমানে সেই দলটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, সেই জনাব জেবুন্নেসা আফরোজ, তাকে আজকে জিয়া কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা জিআর 299/2025, যার সর্বোচ্চ ধারা বিস্ফোরক আইনের 3-4 ধারা বিদ্যমান এবং তৎসহ পেনাল কোডে ধারা বিদ্যমান আছে। সেই মামলায় জনাব জেবুন্নেসা আফরোজকে ঢাকা থেকে একটি মামলা থেকে এই মামলায় বরিশালের এই জিআর 299 মামলায় যেহেতু সে যার নামী আসামি, তাকে গ্রেপ্তার করানোর জন্য সৌনারেশ দেখানোর জন্য তাকে জেলা কারাগার থেকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে পুলিশের মাধ্যমে। আমাদের এই আজকের যে আদালতে বিচারক ছিলেন তিনি হলেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জনাব হাবিবুর রহমান। আদালতের কাছে এই মামলায় রাষ্ট্রপক্ষ কর্তৃক তাকে সোনারেস্টের প্রার্থনা করা হয়েছিল। আদালত এই মামলার গ্রাভিটি বুঝে এই মামলায় তাকে দৃশ্যমান গ্রেপ্তারের আদেশ প্রদান করেছিল। আসামি পক্ষ থেকে একটি জামিনের দরখাস্ত আনয়ন করে তারা বলেছিল যে এই মামলায় তাকে জামিন দেওয়া হোক, এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই ইত্যাদি বিষয় নিয়ে তারা একটি জামিনের প্রার্থনা করেছে। আদালত মামলার গ্রাভিটি বিবেচনা করে তার উপরে অভিযোগের ধারা বিদ্যমান থাকায় আদালত তার জামিনের আবেদনটি নামঞ্জুর করেছে। পাশাপাশি আসামি পক্ষ একটি দরখাস্ত দাখিল করেছেন, যেহেতু সে সাবেক এমপি এবং সে একজন মহিলা মানুষ, এ বিষয়ের উপরে তারা একটা ডিভিশনের প্রার্থনা করেছেন। আদালত সে বিষয়টিকে বিবেচনায় না নিয়ে, যেহেতু উনি একজন স্বৈরাচারের দোসর ছিল এবং বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য কর্মী, আমার মনে হয় যে এই নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্যকে জেল কোর্টে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার বিধান আছে বলে আমার জানা নাই। তবে তারপর আদালত জেল কোর্টের বিধান অনুযায়ী এই সব কিছু বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবে এই মর্মে একটি আদেশ প্রদান করেছেন এবং আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে এখন অন্য কোনো মামলায় গ্রেপ্তারের এখনো প্রার্থনা করা হয় নাই। আজকে একটি মামলায় করা হয়েছে, বাকি মামলাগুলো পরবর্তীতে হয়তো গ্রেপ্তারের। ওই মামলাটার বাদীকে একজন সমন্বয়ক, তার নাম হলো মারজুক আব্দুল্লাহ। তিনি মামলা দায়ের করেছেন 143, 148, 149 ইত্যাদি পেনাল অফেন্সের ধারা সহ বিস্ফোরক দ্রব্যের 3A এবং 6 ধারা এক্সপ্লোসিভ অ্যাক্টে সেই মামলায় মারজুক আব্দুল্লাহ বাদী। সেই মামলা আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য মামলা যখন আসবে তখন সেগুলো সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়গুলো আদালত বিবেচনা করবেন।